ক্লাস 12 তোমাদের আগের দিন পড়ানো হয়েছিল সাবেশাঙ্ক। সাবেশাঙ্কর জন্য আবেশ কুণ্ডলীর ক্ষেত্রে সঞ্চিত শক্তির রাশিমালা আমরা পেয়েছিলাম ইউ সমান হাফ এল আই স্কোয়ার। আজকে আমরা যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে আবেশাঙ্ক। সাবেশাঙ্ক কোনো একটা কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ গেলে উৎপন্ন চৌম্বক ফ্লাক্সের জন্য সৃষ্টি হয়, কিন্তু আবেশাঙ্কর জন্য কমপক্ষে দুটো কুণ্ডলীর দরকার হয়। এটা বললাম প্রাইমারি কুণ্ডলী, এই দিকেরটা এটা সেকেন্ডারি কুণ্ডলী। যদি প্রাইমারি কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যায় তাহলে সেকেন্ডারি কুণ্ডলীতে যে ফ্লাক্স উৎপন্ন হয় তার জন্যই আবেশাঙ্কের সৃষ্টি হয়। বলা হলো প্রাইমারি কুণ্ডলী আই তড়িৎ প্রবাহের জন্য উৎপন্ন চৌম্বক ফ্লাক্স যদি ফাই হয় তাহলে ফাই প্রপোর্শনাল টু আই। আর দুটো কুণ্ডলীর জন্য এখানে যে ধ্রুবকটা আসবে সেটা ফাই সমান এম ইন্টু আই। এমটাই হচ্ছে পারস্পরিক আবেশাঙ্ক, অর্থাৎ এম ইকুয়াল টু পাচ্ছি ফাই ডিভাইডেড বাই আই। তাহলে এই সম্পর্ক থেকে একটা সংজ্ঞা আমরা এখানে পেতে পারি, কোনো প্রাথমিক কুণ্ডলীর একক তড়িৎ প্রবাহের জন্য যদি গৌণ কুণ্ডলীতে যে পরিমাণ চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হয় তাকে পারস্পরিক কি বলবো, আবেশাঙ্ক। এর একক একই রকম হেনরি, একে এইচ দ্বারা প্রকাশ করা হয়। ইউনিটটা লিখতে পারি এক্ষেত্রেও হেনরি ইকুয়াল টু এ বার পার অ্যাম্পিয়ার, অর্থাৎ এ বার ইকুয়াল টু হেনরি ইন্টু অ্যাম্পিয়ার। আগের দিনের মতনই আমরা পেলাম, ইউনিটটা সেম সাবেশাঙ্ক বা আবেশাঙ্কের ক্ষেত্রে। আবার লেঞ্জের ফর্মুলা অনুযায়ী আমরা জানি ই সমান মাইনাস ডিফাই ডিটি, তাহলে এই ক্ষেত্রে ই সমান মাইনাস ডি ডিটি অফ হায়ার ভ্যালুটা পাচ্ছি আমরা এম ইন্টু আই। দেখো এই জায়গা থেকে এম ইন্টু আই পেয়েছি, তাহলে ই ইকুয়াল টু মাইনাস এম ডিআই ডিটি। তাহলে এখান থেকেও আমরা বলবো কোনো একটা প্রাথমিক কুণ্ডলীর একক সময়ে একক তড়িৎ প্রবাহের জন্য কুণ্ডলী সেকেন্ডারি কুণ্ডলী বা গৌণ কুণ্ডলীতে যে আবিষ্ট তড়িৎ চালক সৃষ্টি হয় তাকেই কুণ্ডলী দুটির পারস্পরিক আবেশাঙ্ক বলা হয়। এই ডেফিনেশনটা অনুযায়ী আর একটা ইকুয়েশন আমরা পাবো বা ইউনিট পাবো, সেটা কি ভোল্ট ইকুয়াল টু হেনরি ইন্টু অ্যাম্পিয়ার পার সেকেন্ড বা অ্যাম্পিয়ার বাই সেকেন্ড। তাহলে এখান থেকে লেখাই যায় এইচ ইকুয়াল টু ভি বাই এ ইন্টু এস, অর্থাৎ এইচ ইকুয়াল টু ওহম সেকেন্ড। ঠিক আগের দিনের মতনই আমরা সম্পর্ক পেলাম। এক্ষেত্রেও যদি বলি পারস্পরিক কোনো একটা কুণ্ডলীর আবেশাঙ্ক 1 হেনরি বলতে কি বোঝায়, তখন তুমি এই সংজ্ঞাটা অনুযায়ী বলতে পারো কোনো প্রাথমিক কুণ্ডলীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য সেকেন্ডারি কুণ্ডলীতে যদি 1 ওয়েবার চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হয় তবে সেই পরিমাণ আবেশাঙ্ককেই 1 হেনরি বলা হয়। আবার এই দ্বিতীয় সম্পর্কটা দিয়েও তুমি বলতে পারো, ঠিক ওই একক সময়ে বা 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য কুণ্ডলীতে যদি 1 ভোল্ট তড়িৎ চালক সৃষ্টি হয় সেটাকে বলা হয় 1 হেনরি আবেশাঙ্ক। সলিনয়েডের জন্য সাবেশাঙ্কের রাশিমালা খুব ইম্পর্টেন্ট। এই সূত্র দিয়ে অঙ্কও আসে অনেক। দেখো কিভাবে করছি। আমরা আগে পড়েছিলাম তড়িৎ চুম্বকত্বের চ্যাপ্টারটাতে আমরা সলিনয়েড এরকম অন্তরিত পরিবাহী তার দিয়ে যদি একে পাকিয়ে রাখি তাহলে এই পরিবাহীটার মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য কুণ্ডলীতে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। বললাম এই সলিনয়েডটার দৈর্ঘ্য স্মল এল এবং মোট পাক সংখ্যা বড় হাতের এল এবং সলিনয়েডের ক্ষেত্রফল ক্যাপিটাল এল। তাহলে লিখলাম এ ক্ষেত্রফল এবং এল দৈর্ঘ্যের সলিনয়েডের মোট পাক
সংখ্যা বড় হাতের n হলে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা যদি আমরা ছোট হাতের n বলি সেটা হবে n/l। কুণ্ডলীর বা সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I হলে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র আমরা আগে পেয়েছিলাম B = μ0 n × I। এই nটা ছিল প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তাহলে B = μ0 n মানে বড় হাতের n/l × I, কারণ nটাই বড় হাতের n/l। তাহলে এই যে কুণ্ডলীটাতে উৎপন্ন চৌম্বক ফ্লাক্স কত হবে? আমরা চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স φ = B × A পেয়েছি। যদি n সংখ্যক পাক থাকে তখন φ হয় n × B × A। অতএব সলিনয়েডে উৎপন্ন মোট nটা পাকের জন্য মোট চৌম্বক ফ্লাক্স যদি φ দ্বারা ডিনোট করি পাবো n × B × A। nটা মোট পাক সংখ্যা, বিটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন I তড়িৎ প্রবাহের জন্য সলিনয়েডে, এটা ক্ষেত্রফল। ভ্যালু বসালে φ = μ0 দুটো n আছে মানে n² I × A / l। তাহলে এখান থেকে φ / I সমান তুমি পেলে μ0 n² A/l। দেখো এখানে যে φ/I আগের দিনে একটা যে কোনো কুণ্ডলীর জন্য এটা যদি প্রবাহটা I হয় φ = I ছিল, φ = Li পেয়েছিলাম, অর্থাৎ l সমান পাচ্ছি φ/I, lটাকে বলা হয় স্বাবেশাঙ্ক। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ এই জায়গায় এটাই স্বাবেশাঙ্ক, অর্থাৎ সলিনয়েডের ক্ষেত্রে স্বাবেশাঙ্ক l = μ0 n² A/l। এইটাই তোমার রাশি। অঙ্গাঙ্গিভাবে জড়িত দুটি পরিবাহী কুণ্ডলীর মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহের জন্য উৎপন্ন আবেশাঙ্কের রাশিমালা। এটা কিভাবে করা যায়? ছবিটা বলতে বোঝায়, ধরে নাও এটা একটা তড়িৎ কুণ্ডলী, এই কুণ্ডলীর নাম দিলাম প্রাইমারি PP ডট। এই কুণ্ডলী ক্ষেত্রফল A, এর উপরে আরেকটা কুণ্ডলী সেকেন্ডারি কুণ্ডলী অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। কতটা দৈর্ঘ্যের মধ্যে? বললাম L দৈর্ঘ্যের মধ্যে। এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যের মধ্যে সেকেন্ডারি কুণ্ডলীটা জড়িত রয়েছে, তার মানে ওরও ক্ষেত্রফল একই হবে। তার মানে এইভাবে একটার পর একটা জড়িত আছে। এই হালকা লালটার মধ্যে দেখো এই পরিমাণ, এটা বললাম S ডট। তাহলে আমরা বলতে চাইছি A ক্ষেত্রফল এবং L দৈর্ঘ্যের সলিনয়েডের মধ্যে প্রাইমারি কুণ্ডলী এবং সেকেন্ডারি কুণ্ডলী অঙ্গাঙ্গভাবে জড়িত, যেখানে এই প্রাইমারি কুণ্ডলীর মোট পাক বলছে এই দৈর্ঘ্যটার মধ্যে n1 এবং সেকেন্ডারি কুণ্ডলীটার মোট পাক বলছি n2। আলাদা আলাদা পাক হতে পারে। তাহলে বললাম A ক্ষেত্রফল
এবং এল দৈর্ঘ্যে অংশে বা এল দৈর্ঘ্যের মধ্যে পি পি ডট এবং এস এস ডট প্রাথমিক ও গৌণ কুণ্ডলীর মোট পাক সংখ্যা যথাক্রমে N1 ও N2। এখন তুমি যদি এই প্রাইমারি কুণ্ডলীর মধ্যে দিয়ে কারেন্ট পাঠাও, তাহলে প্রাইমারি কুণ্ডলীতে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেই চৌম্বক ক্ষেত্রের জন্যই সেকেন্ডারি কুণ্ডলী বা গৌণ কুণ্ডলীতে যে চৌম্বক ফ্লাক্সের তৈরি হবে সেই চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহটাই আবেশাঙ্ক সৃষ্টির প্রধান কারণ। তাহলে বললাম এখন প্রাথমিক কুণ্ডলীর মধ্য দিয়ে প্রতি পাকে আই তড়িৎ প্রবাহের জন্য উৎপন্ন প্রাথমিক কুণ্ডলী বলতে পিপি ডটটা চৌম্বক ক্ষেত্র, যেহেতু সলিনয়েড প্রাথমিক কুণ্ডলীটা একটা, তাহলে সেটা লিখতে পারি বি সমান μ0। কতগুলো পাক আছে? নিশ্চয়ই সেক্ষেত্রে প্রাথমিক কুণ্ডলীতে N1টা পাক আছে, তাহলে N1 ইন্টু I ডিভাইডেড বাই দৈর্ঘ্যটা L, তাহলে μ0 N1 I ডিভাইডেড বাই L, এটা চৌম্বক ক্ষেত্র পেলাম প্রাথমিক কুণ্ডলীটার মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহের জন্য। উৎপন্ন প্রাথমিক কুণ্ডলীতে লিখতেই পারো প্রাথমিক কুণ্ডলীতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের জন্য গৌণ কুণ্ডলীতে মানে এস এস ডট উৎপন্ন চৌম্বক ফ্লাক্স ফাই যদি বলি, সেটা গৌণ কুণ্ডলীর পাক কত? নিশ্চয়ই N2, ফর্মুলাটা আছে ফাই সমান NBA, তাহলে এটা যেহেতু গৌণ কুণ্ডলীতে পাকটা আছে এল দৈর্ঘ্যের মধ্যে N2 ইন্টু বিটা বি প্রাইমারি কুণ্ডলীর জন্য যেটা সৃষ্টি হয়েছে ইন্টু ক্ষেত্রফলটা এই পেলাম। মান যদি আমরা বসাই এক্ষেত্রে, তাহলে ফাই ইকুয়াল টু পাচ্ছ এখানে ফাই ইকুয়াল টু N2, বি এর ভ্যালুটা বসালে μ0 N1 I A ডিভাইডেড বাই L, তাহলে যেটা পেলাম ফাই ডিভাইডেড বাই I ইকুয়াল টু μ0 N1 ইন্টু A বাই L, অর্থাৎ ফাই বাই আইটা নিশ্চয়ই দুটো কুণ্ডলীর জন্য আর সাবেশাঙ্ক আসবে না, নিশ্চয়ই আবেশাঙ্ক হবে প্রাইমারি আর সেকেন্ডারি, তাই ফাই বাই আইটা এক্ষেত্রে M, সেটা পেয়ে গেলাম μ0 N1 ইন্টু A ডিভাইডেড বাই L। এটাই আঙ্গাঙ্গিভাবে জড়িত দুটো কুণ্ডলীর জন্য পারস্পরিক আবেশাঙ্কের রাশিমালা। এরপর যদি কুণ্ডলী দুটোকে পৃথক পৃথকভাবে আমরা ক্যালকুলেশন করি, একটা কুণ্ডলী হলে আর আবেশাঙ্ক আসবে না, সেটা সাবেশাঙ্ক, তাহলে সেই ক্যালকুলেশনটা যদি নিই আমরা প্রাথমিক অর্থাৎ পি পি ডট কুণ্ডলীর জন্য, শুধু একটা কুণ্ডলীর জন্য সাবেশাঙ্ক হয় এল, তার ফর্মুলা এটা আগেই বের করেছি, তাহলে এই ক্ষেত্রে বললাম L1 পাবো μ0, প্রাথমিক কুণ্ডলীর পাক ছিল N1, তাহলে N1 স্কয়ার A ডিভাইডেড বাই L।
একই রকমভাবে এস এস কুণ্ডলীর জন্য অর্থাৎ গৌণ কুণ্ডলীর জন্য সেটা যদি L2 বলি পাবো কত μ0, ওতে পাক ছিল নিশ্চয়ই n2টা, তাহলে n2 স্কোয়ার ইন্টু a/l, এই দুটোকে গুণ করছি, তাহলে L1 ইন্টু যদি আমরা L করি, L1 ইন্টু L2 করি, তাহলে 5 দেখো দুটো μ0 মানে μ0 স্কোয়ার n1 স্কোয়ার n2 স্কোয়ার a স্কোয়ার বাই l স্কোয়ার, তাহলে L1 ইন্টু L2 ইকুয়াল টু এটা নিশ্চয়ই লিখতে পারি μ0 n1 ইন্টু a/l তার হোল স্কোয়ার, মানেই দেখো এখানে n স্কোয়ার পেয়ে যাচ্ছ, তাহলে এখান থেকে লিখতে পারলাম n স্কোয়ার ইকুয়াল টু L1 ইন্টু L2, অর্থাৎ n সমান পেয়ে গেলাম √L1 ইন্টু L2। এটা একটা সম্পর্ক, অর্থাৎ সাবেশাঙ্ক এবং আবেশাঙ্কর জন্য আঙ্গাঙ্গিভাবে জড়িত দুটো কুণ্ডলীর মধ্যে রিলেশন। সলিনয়েডের শক্তি ঘনত্বের রাশিমালা, সলিনয়েডের শক্তি ঘনত্ব মানে একক আয়তনের শক্তিটা, এটা ক্যালকুলেশন করার জন্য প্রথমত আমরা আগেই পেয়েছি সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র কত হয়। সলিনয়েডে প্রতি পাকে আই প্রবাহের জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্র, অত লিখছি না, বুঝতে পারছো বারবার এসেছে বলে, তাহলে সলিনয়েডে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র B ইকুয়াল টু পাচ্ছি μ0 n(i), n ছোট দৈর্ঘ্যটা প্রতি একক দৈর্ঘ্যের পাক, তাহলে B ইকুয়াল টু μ0 n/l ইন্টু i লিখতে পারি। এক্ষেত্রে i এর ভ্যালুটা কত পাচ্ছ, i সমান পাচ্ছি আমরা bl ডিভাইডেড বাই μ0 ইন্টু n। আবার সলিনয়েডের জন্য সাবেশাঙ্ক কত হয়েছে, সাবেশাঙ্ক L সমান μ0 n স্কোয়ার a/l, একটু আগে আমরা এটা বের করেছি। অতএব সঞ্চিত শক্তি সলিনয়েডে সঞ্চিত শক্তি ইউ সমান ½ L I স্কোয়ার, এই ফর্মুলাটা আগের দিন প্রমাণ হয়েছে। তাহলে ইউ ইকুয়াল টু 1/2, এল এর ভ্যালুটা হচ্ছে μ0 n স্কোয়ার a/l ইন্টু I স্কোয়ার বলতে এই ভ্যালুটা b স্কোয়ার ইন্টু l স্কোয়ার ডিভাইডেড বাই μ0 স্কোয়ার ইন্টু n স্কোয়ার। দেখো n স্কোয়ারটা কাটে, একটা μ0 কেটে যায়, একটাও এলও কেটে যায়, তাহলে পাচ্ছি ইউ ইকুয়াল টু ½ b স্কোয়ার ডিভাইডেড বাই μ0 ইন্টু a ইন্টু l। সলিনয়েড যদি এটা হতো, এর ক্ষেত্রফলটা আগেই লিখেছিলাম a এবং দৈর্ঘ্যটা যদি l হতো, তাহলে আয়তন কত সলিনয়েডের, আয়তন নিশ্চয়ই l, অতএব একক আয়তনে শক্তি বা শক্তি ঘনত্ব যদি আমরা ইউ ডট দ্বারা প্রকাশ করি পাবো কত, আয়তন দিয়ে ভাগ করলে এলটা কেটে যায়, পাবো ½ b স্কোয়ার বাই μ0, এটাই শক্তি ঘনত্বের রাশিমালা।